আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে যাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তিনি আপনার আমার সকলের সুপরিচিত একজন মানুষ, শ্রদ্ধাভাজন একজন মানুষ, যিনি শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছেন এবং আওয়ামী লীগের একাধারে ১৮ বছর মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সর্বোচ্চ যে পোস্ট শেখ হাসিনার সভাপতির পরে সাংগঠনিক সম্পাদক, সেই সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘ একটা সময় দায়িত্বরত ছিলেন এবং সর্বশেষ তিনি সেতু মন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি কাদের কাকু ওরফে কাউয়া কাদের। কাউয়া কাদের নাম যদি তাকে বলা হয় তাহলে সবাই তাকে এক নামে চেনে এবং শ্রদ্ধা আরও বেড়ে যায়। যাই হোক, এবার এই কাউয়া কাদের সম্বন্ধে কিছু কথা বলবো। গতকালকে কাউয়া কাদেরের একটি ইন্টারভিউ সুলতানা রহমান নামে এক প্রবাসী সাংবাদিক নিয়েছেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি তারা আরও কয়েকটি অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, সেটার থেকেও গতকালকেরটা খুব ভাইরাল ছিল এবং ব্যাপক লোকে দেখেছেন এবং অনেকে হাসির রিয়াক্ট দিয়েছেন, অনেকে হাহা রিয়াক্ট দিয়েছেন, অনেকে বাজে কমেন্ট করছেন। তবে আসলে বাজে কমেন্ট করার কিছু নেই, কারণ দীর্ঘদিন উনি যখন বাংলাদেশে ছিলেন তখন আমরা অনেক আনন্দ বিনোদন পেয়েছি তাকে দিয়ে। এখন তিনি ক্যামেরার সামনে আসতেছেন আমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। সেজন্য আমরা তাকে গালাগালি করব, তাকে নিয়ে হাসাহাসি করব, তাকে নিয়ে কটূক্তি করব, এটা ঠিক না। আমরা তাকে তার এই অডিও ক্লিপগুলি, ভিডিও ক্লিপগুলি সুন্দরভাবে সাদরে গ্রহণ করেছি সাধারণ জনগণ। কারণ তার আনন্দ বিনোদন থেকে অনেকদিন আমরা বিরত ছিলাম। যাই হোক, এবার মূল আলোচনায় আসি। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি নতুন ইউটিউবার, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনারা সহযোগিতা করবেন। যাই হোক, এবার মূল আলোচনায় আসি। উনি গতকালকে যে বিবৃতি দিয়েছেন তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সেনাবাহিনীর প্রধান, এনসিপি, বিএনপি, সকল রাজনৈতিক দল এবং সকল প্রশাসনিক লোকজনের সম্বন্ধে উনি নেগেটিভ কথা বলেছেন। আসলে আওয়ামী লীগ সকল মানুষকে নিয়ে নেগেটিভ কথা বলবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিত্য নতুন ঘটনা না, এটা পুরাতন ঘটনা। যাই হোক, ওনার দু একটি আলোচনা আপনাদের সামনে শেয়ার করতেছি। উনি সেনাবাহিনীর উপর আঙ্গুল তুলেছেন যে সেনাবাহিনী যদি সেদিন 5ই আগস্ট না ঘটাতো তাহলে সংগঠিত হতো না। এখন সেনাবাহিনী হচ্ছে আমাদের সর্বোচ্চ সম্মানের একটা জায়গা, সর্বোচ্চ আস্থার একটা জায়গা। সেই সেনাবাহিনী দীর্ঘ একটা সময়ে বাংলাদেশের কি হয় সেটা দেখার জন্য অপেক্ষায় ছিল এবং তারা কিন্তু সেরকম কোনো ভূমিকা পালন করে নাই। কারণ পুলিশ প্রশাসন যতদিন পেরেছে ততদিন পুলিশ প্রশাসন করেছে, সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করে নাই। কেন করে নাই? কারণ সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি যত কিছু ছিল সকল কিছু প্রশাসন, চৌকিদার থেকে শুরু করে ইউনিয়ন মেম্বার পর্যন্ত সকল কিছু আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল বিদায় সেনাবাহিনী সেখানে কোনো অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি। যখন সেনাবাহিনী দেখলো যে এখন যদি আমি এটাকে প্রতিহত না করি তাহলে কয়েক লক্ষ লাশ একই দিনে পড়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে এটা একটা মানে খারাপ নেগেটিভ দিক চলে আসবে, সে কারণে কিন্তু সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বা সহযোগিতা করেছে। সেটা কিন্তু সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। এখন ওখানে যদি সেনাবাহিনী কয়েক লক্ষ লাশ ফেলে দিত তাহলে যে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারতো সেটা কিন্তু বলা বাহুল্য। যাই হোক, সব কিছু বিবেচনা করে কিন্তু সেনাবাহিনী সেদিন এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে। না হয় শেখ হাসিনার প্রাণ যেত এবং আরও কয়েক লক্ষ মানুষ, সাধারণ মানুষ, ছাত্র সমাজ কিন্তু অকালে ঝরে যেত। যাই হোক, সেই সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলেছেন, সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করে নাই, গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইউনূসের ব্যাপারে অনেক কথা বলতেছে, ইউনূস সুদখোর, ইউনূস বাজে লোক। আসলে ইউনূস সুদখোর, এটা আপনারা আগেও বলেছেন, এখনও বলেন, সমস্যা নাই। যদি ইউনূস সুদখোর হয়ে থাকে তাহলে বাংলাদেশে যত ব্যাংক আছে, বহির্বিশ্বে যত ব্যাংক আছে, এই ব্যাংকের যারা ডাইরেক্টর আছেন, যারা এটার দায়িত্বে আছেন, তারা সকলেই সুদ করে এবং আমরা সারা বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ সকলেই আমরা সুদ করি। কারণ ব্যাংকের সাথে জড়িত নাই এমন কোনো লোক আমরা দেখি না। যাই হোক, সেই ইউনূসের ব্যাপারে অনেক কথা বলেছেন এবং উনি আসলে বুঝতে পারে নাই যে ইউনূসের ক্ষমতা কতটুকু। ইউনূস যদি তার ক্ষমতার অপব্যবহার করত তাহলে আপনাদের বাংলাদেশের আওয়ামী লীগের একটা লোকও বাংলাদেশে থাকতে পারতেন না একটা সেকেন্ডের জন্য। তাই হোক, ইউনূসের ব্যাপারে আঙ্গুল তুললেন না কাদের কাকা। যাই হোক, আপনাকে সাবধান করে দিলাম, নেক্সটে কথা বলার আগে একটু হিসাব নিকাশ করেন, কারণ বিনোদন আপনি অনেক দিয়েছেন
এইরকম বিনোদন আমরা চাই না, যেটা বাংলাদেশের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়। এবার আসি বিএনপি এনসিপি বলছে যে তাদের নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাদের নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না বলেন? আপনারা আওয়ামী লীগ আপনারা পালিয়েছেন। আপনার ওয়ার্ডের সভাপতি সহকারে সকলে পালিয়েছেন। এখন নির্বাচনের যদি ডেডলাইন ঘোষণা হয়, তাহলে যদি আপনারা সেখানে অ্যাটেন্ড করতে না পারেন, এটা তো ইউনূস সরকারের দোষ না, আর অন্য কোনো রাজনৈতিক দলের দোষ না। এখন আপনাদের জন্য তো আর 50 বছর বাংলাদেশ ওয়েট করবে না। আপনারা আসেন, নির্বাচন করেন। আপনাদের তো আর নির্বাচন নিষিদ্ধ করা হয় নাই। আপনার যে অপকর্ম করেছেন তার শাস্তি ভোগ করেন, তারপর আপনারা নির্বাচনে আসেন, অথবা আপনাদের ভিতর থেকে যারা আছে নির্বাচন করার মতো তারা আপনারা নির্বাচনে আসেন। সেটা তো স্বাভাবিক ব্যাপার। এইসব ওবায়দুল কাদের এইসব কথাগুলি বলছেন, আরও অনেক কথা বলেছেন। এখন সকল কথা যদি আমি আলোচনা করতে যাই তাহলে ভিডিও 20 মিনিটের উপরে হবে। আমি আপনাদেরকে সংক্ষেপে যেটা বোঝাতে চাচ্ছি যে উনি বাংলাদেশের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে, যে বাংলাদেশকে অস্থিতিশীল করবে এবং নির্বাচন বানচাল করার যত রকমের অপপ্রচার আছে, অপচেষ্টা আছে, সব কিছু চালিয়ে যাবে। এবং প্রশাসনের যত লোক আছে এখনও নাকি তাদের গোলাম হিসেবে আছে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, পোস্ট পজিশন দিয়ে বিভিন্ন সেক্টরে বসিয়ে রেখেছে, সেটাও সে বলেছেন। এখন দেখা যাক বাংলাদেশের ভবিষ্যৎ কি হয়। যদি ওনাদের মতো মানুষ না হয় আওয়ামী লীগ হয়, তাহলে আওয়ামী লীগের সাপোর্ট করবে এবং তাদের নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে। দেখেন না বাংলাদেশে প্রধান বিচারপতি, তারপর প্রধান নির্বাচন কমিশন, বিভিন্ন সেক্টরের বড় বড় উচ্চপদস্থ যারা লোক ছিলেন সকলেই তো অ্যারেস্ট হয়েছেন। এবং পুলিশের যে আইজিপি, উনিও তো এখন বর্তমানে রাজসাক্ষী। তাহলে এরকম যদি প্রশাসনিক লোকজন চায় যে না আওয়ামী লীগের সহযোগিতা করব, নিজেদের বিপদ ডেকে আনবো, আনেন, সমস্যা নাই। ওবায়দুল কাদেরকে বলবো আপনি বিনোদন যাই দেন দেন, সমস্যা নাই। প্রয়োজনে আপনি একটা ইউটিউব চ্যানেল করেন, সেখানে আপনি একটা বিনোদনের জন্য আলাদা মাধ্যম বেছে নেন, কিন্তু বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে আপনার বিনোদন দেওয়ার কোনো দরকার নাই। আপনার এরকম বিনোদন আমরা চাই না। আপনি পালিয়ে ভারতে সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, এটাই আমরা কামনা করছি। আপনি এর বাহিরে আর কিছু আশা করেন না। যাই হোক দর্শক শ্রোতা, আমি অনেক কথা বলে ফেললাম। আপনাদের আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি ভুল ত্রুটি মনে করে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে আমাকে ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।